দীর্ঘদিন ধরে পশ্চিমা নিষেধাজ্ঞার বেড়াজালে বন্দী থাকলেও সেই শেকল ভেঙে স্যাটেলাইট প্রযুক্তিতে অনেক দূর এগিয়ে গেছে ইরান। সময়ের সাথে তাল মিলিয়ে মহাকাশের বুকে নিজেদের স্বপ্ন আঁকছে দেশটি। একসময় যে আকাশ ছোঁয়া ছিল কেবল কল্পনা, সেখানে উঠছে ইরানের নিজস্ব স্যাটেলাইট। বিজ্ঞান ও প্রযুক্তির এই অভূতপূর্ব উন্নয়নের মাধ্যমে যাত্রায় তারা প্রমাণ করছে কোনো বাধাই উন্নয়নের পথকে থামাতে পারে না। আমেরিকা ও ইসরায়েলের মতো প্রযুক্তি পরাশক্তির চোখের সামনে দিয়ে মহাকাশের কক্ষপথে ঘুরে বেড়াচ্ছে ইরানের স্যাটেলাইট। এসব স্যাটেলাইটের মাধ্যমে আমেরিকা ও ইসরায়েলের উপর গোয়েন্দা নজরদারি শুরু করেছে তারা। শুধু তাই নয়, ইরান এখন বিশ্বের হাতে গোনা কিছু দেশের মধ্যে যারা নিজেরাই স্যাটেলাইট তৈরি ও উৎক্ষেপণ করতে পারে। তাসনিম নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের মহাকাশ সংস্থার প্রধান হাসান সালারিয়ে বলেন, বিশ্বের 200টিরও বেশি দেশের মধ্যে মাত্র 10 বা 11টি রয়েছে যারা মহাকাশ প্রযুক্তিতে পূর্ণ দক্ষতা অর্জন করেছে। এই দেশগুলোর মধ্যে রয়েছে আমেরিকা, রাশিয়া, চীন, জাপান এবং ইউরোপের কয়েকটি দেশ। তিনি বলেন, এই দেশগুলো বিশ্বের মোট দেশের 10%-এরও কম, কিন্তু তারা বহু বছর ধরে মহাকাশ প্রযুক্তিতে নেতৃত্ব দিয়ে আসছে। ইরান এখন সেই দেশগুলোর কাতারে। ইরান সম্পূর্ণভাবে দেশীয় দক্ষতা ও সম্পদের উপর নির্ভর করে এই অগ্রগতি অর্জন করেছে। সম্প্রতি মহাকাশে স্যাটেলাইট পাঠানোর বিশাল কর্মযজ্ঞ শুরু করেছে ইরান। 2026 সালের মার্চের মধ্যে শহীদ সুলাইমানি স্যাটেলাইট প্রকল্পের আওতায় পরীক্ষামূলকভাবে স্যাটেলাইট উৎক্ষেপণের ঘোষণা দিয়েছে দেশটির মহাকাশ সংস্থা। চাঞ্চল্যকর বিষয় হল, মোট 20টি স্যাটেলাইট নিয়ে এই প্রকল্প শুরু করতে যাচ্ছে তেহরান। এক প্রকল্পে এতগুলো স্যাটেলাইট উৎক্ষেপণ লক্ষ্য রেখে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছে তারা। 2026 সালের মধ্যে এই প্রকল্পের সবগুলো স্যাটেলাইট মহাকাশে পাঠানোর পরিকল্পনা রয়েছে ইরানের। ইরানের মহাকাশ সংস্থার প্রধান হাসান সালারিয়ে বলেন, আমরা একসাথে স্যাটেলাইট এবং উৎক্ষেপণের রকেট দুটাই তৈরি করছি। এই দুটি প্রযুক্তিতে একসাথে কাজ করতে হলে খুবই জটিল ও বিশেষজ্ঞ পর্যায়ে প্রযুক্তিতে দক্ষতা থাকতে হয়, আর সেটি করে দেখিয়েছে ইরানের বিজ্ঞানীরা। 2023 সালে এই স্যাটেলাইট প্রকল্পের নকশায় কাজ শুরু করেছিল ইরান। বর্তমানে প্রকল্প বাস্তবায়নে বেশিরভাগ যন্ত্রাংশ তৈরির কাজ চলছে। যন্ত্রাংশ তৈরির কাজ শেষ হলেই এই বছরের শেষের দিকে মূল স্যাটেলাইটগুলো তৈরি করা হবে। এরপর বছরের শেষ দিকে পূর্ণমাত্রার উৎক্ষেপণ শুরু হবে, যা চলবে 2026 সাল পর্যন্ত। এদিকে ইরান এখন স্যাটেলাইট ইমেজিং প্রযুক্তিতেও অনেক উন্নতি করছে। আগে যেখানে ছবি তোলা যেত প্রায় 1000 মিটার প্রতি পিক্সেলে, এখন তা উন্নত হয়ে কয়েকশো, তারপর কয়েক ডজন, আর এখন মাত্র কয়েক মিটার প্রতি পিক্সেল পর্যন্ত স্পষ্ট ছবি তোলা সম্ভব হচ্ছে। ইরানের মহাকাশ সংস্থার প্রধান সালারিয়ে বলেন, এই অগ্রগতির মাধ্যমে ইরান কৌশলগত প্রযুক্তিতে আত্মনির্ভরশীল হতে চায়। বিশেষ করে মহাকাশে স্যাটেলাইট ডিজাইন, তৈরি এবং উৎক্ষেপণের সম্পূর্ণ সক্ষমতা অর্জনের মাধ্যমে মহাকাশ বিশ্বে নিজেদের অবস্থানকে আরও শক্তিশালী করতে চায় ইরান।